আপনাদেরকে একটা আচার এখান থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আচারটা কতটা জুসি হয়েছে দেখুন, আর লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে আছে, একটাও কিন্তু ঘাটেনি কি ভেঙেও যায়নি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কাঁচা আম পেড়ে নিয়ে চলে এসেছি গাছ থেকে। এই যে দেখুন একদম তাজা তাজা কাঁচা আম। আর এই যে দেখুন আমের সাইজটা কতটা বড়। এই আমের আচার বানালে কিন্তু ভীষণ ভালো হবে। আর আপনারা যখন আমের আচার বানাবেন তখন একটু টক মিষ্টি দেখে আমটা নেবেন। পুরোপুরি একটা টক আম হয় যেটা আমের ক্যান্ডি বানানোর জন্য কাজে লাগে, সেই আমের আচার বানালে কিন্তু তত বেশি ভালো লাগে না খেতে, প্রচুর ভাবে টক হয়। তো টক মিষ্টি আম দেখে নিয়ে নেবেন, আচারটি ভীষণ ভাবে ভালো হবে। তো এখান থেকে আমি 1 কিলো আম নিয়ে নেব। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে জল ঢেলে নেব কিছুটা পরিমাণে। এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু আমগুলো কেটে এর মধ্যে দেব। আর লবণটা এভাবে দিয়ে দিলে আমটা কালো পড়বে না। এবার আমি আমের খোসাগুলোকে তুলে নেব। এই যে দেখুন আমটাকে এইভাবে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আমের গায়ে কোনো রকম যাতে সবুজ অংশ না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরকম বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এবার আমটাকে মাঝামাঝি করে কেটে নিচ্ছি। এই আমের আঁটিটা বেশ শক্তও হয়ে গেছে, এরকম টাইপের আম কিন্তু নিতে হবে। এই অংশটা চামচ দিয়ে ঘষে ঘষে বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আমটা পুরুটা দেখুন কতটা পুরু আছে, আর এই আচারের জন্য এইরকম পুরু টাইপের আম হলে আচারটা ভীষণ ভালো হবে। এবার দেখুন আমটাকে আমি কিভাবে কেটে নেব। তো মাথার দিকটা এভাবে করে পুরো অংশটা এভাবে দাগ দাগ করে কেটে নিচ্ছি। আর এরকম আঁটি শক্ত দেখে আমটা নিলে কাটার সময় কাটতেও সুবিধে হবে, আর আচারটাও খুব ভালোভাবে তৈরি হবে। এটা আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি আজকে বটি দিয়ে কেটে নিচ্ছি। বটিতেও ভালোভাবে কাটা হয় আর ছুরিতেও হবে, ওইভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখো কতটা সুন্দরভাবে এক একটা করে পিস করে লেয়ার হয়ে গেছে। এবার আমি আমগুলোকে এই লবণ জলের মধ্যে দিয়ে দেব। দেখুন একইভাবে করে বাকি সবগুলো আম কিন্তু আমি এখানে কেটে নেব। এবার দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আম বেশ সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর লবণ জল দেওয়ার কারণে জলটা কতটা কষ বেরিয়েছে, আর আমগুলো কিন্তু কালো পড়েনি। এখন আমগুলোকে এখান থেকে ছেঁকে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন 2 থেকে 3 বার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখুন এখন কিন্তু পরিষ্কার স্বচ্ছ জল বেরিয়েছে। তো এখন আমগুলোকে আবার ছেঁকে তুলে নেব। এবার আমগুলোকে ভালো করে এভাবে চিপড়ে জলটাকে ছেঁকে এখান থেকে কিন্তু তুলে নেব। দেখুন এরকম করে চিপে দেওয়ার পর এর মধ্যে যে জল আছে সেই জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এরকম শুকনো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা আম আমি কিন্তু একইভাবে এরকম করে ছেঁকে চিপড়ে জলটা ঝরিয়ে নেব। এবার আমি আচারটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। প্রথমে আমের মধ্যে চিনি মিশিয়ে নেব। এখানে 1 কেজি আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই কাপ মেপে নিয়ে নেব 1.5 কাপ। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম 350 গ্রাম চিনি। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে।
এবার এই আচারটা দীর্ঘদিন যাতে ভালো থাকে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এই ছিপিতে করে 1 ছিপির মতো ভিনিগার, মানে 1 টেবিল চামচ হবে। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এতে করে চিনি অনেকটাই মেল্ট হয়ে গলে যাবে। তবে মাখিয়ে আমি এগুলোকে 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তাতে দেখবে বন্ধুরা চিনিটা কিন্তু অনেকটাই গলে যাবে। আর এরকম করে চিনি মাখিয়ে নিলে আমটা বেশ শক্ত থাকে। আর আচারটি বানানোর সময় কোনো রকম ঘাঁটবেও না, আমটা গলেও যাবে না। তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে চিনিটাকে দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি আমের গায়ে। আর এবার আমি 20 থেকে 25 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তবে আপনাদের হাতের কাছে যদি টাইম বেশি থাকে আপনারা এটা 30 মিনিট বা 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কিছু গোটা মশলাগুলো প্রথমে ভেজে নেব। এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, কেটে ছোট ছোট করে দিয়ে দেব। সামান্য অল্প করে দিয়ে দিচ্ছি গোটা ধনে, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, হাফ চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। নেড়ে চেড়ে শুকনো মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে নেব। এখানে শিল নোড়ার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গুঁড়ো করে নেব। দেখুন এগুলোকে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু একটু দানা দানা আছে সেরকম করে গুঁড়ো করে নিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। এই যে দেখুন চিনি গলে কিন্তু জল হয়ে গেছে। আর কিছুটা চিনি আছে, ওগুলোকে কড়ার মধ্যে ঢেলে দিলেই গলে যাবে। এবার কড়াইয়ের মধ্যে আমগুলোকে প্রথমে ঢেলে দেব। এবার আমি নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর চিনির দানাটা বন্ধুরা দেখবেন কিছুক্ষণের পর গলে কিন্তু একদম জল হয়ে যাবে। এবার আমি 5 মিনিট খানিক ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে চিনির দানাটা গলে যাবে আর আমটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই দেখুন চিনিটা কিন্তু একদম গলে গেছে আর কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে দেখুন। আর এই পর্যায়ে বন্ধুরা আমটাকে দেখুন, আমটার সাইজ দেখুন কতটা ভালো লাগছে দেখতে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আমার তো আচারটি বানাতে বেশ ভালোই লাগছে। এখানে এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা কেটে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা কেটে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একদম অল্প করে, সুন্দর একটা কালারের জন্য। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ করে দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার সবকিছুকে বেশ সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নেব। আর এই মেশানোর কাজটা বন্ধুরা একদম হালকা হাতে কিন্তু করতে হবে। বেশি নাড়াচাড়া করলে এই আমের যে সুন্দর একটা ডিজাইন হয়েছে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর আমের এই অংশগুলোকে আমি নিচের দিকে করে রাখবো, এতে করে আমের যে পেছনের অংশটায় চিনির শিরাটা বেশ ভালো করে কিন্তু ঢুকে যাবে। এবার আমি উনুনের আঁচটা একদম মাঝারি রেখে 10 মিনিট খানিক ঢাকা দিয়ে দেব। 10 মিনিট খানিক ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমটা বেশ সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম জুসি জুসি লাগছে আমটাকে। বন্ধুরা এই আচারটি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা একদম কিন্তু ফাইনাল স্টেজে চলে এসছে এই আচারটা। তবে এখানে একটু এরকম করে চিনি শিরাটা দেখিয়ে দিলাম, দেখুন একদম চিটচিট আঠালো টাইপের তৈরি হয়ে গেছে। তো এটা হয়ে গেছে আমার, এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে যে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাগুলো, সেগুলো এখন উপর থেকে ছড়িয়ে দিলাম।
এবার খুন্তি দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। খুব বেশি তাড়াতাড়ি করে নাড়লে কিন্তু আমের অংশগুলো ভেঙে যাবে। এরকম করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি আবারও 5 মিনিট খানিক এরকম একদম হালকাভাবে ফুটিয়ে নেব, যাতে মশলাটা আমের ভেতর পর্যন্ত ভালোভাবে চলে যায়। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার বন্ধুরা আমার এই আচারটা কিন্তু একদম রেডি হয়ে এসছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি, আর প্রত্যেকটা আম দেখুন একদম কিন্তু ঘাঁটেনি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অপূর্ব দেখতে হয়েছে, খেতে তো বন্ধুরা অসাধারণ হবে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার আচারটি বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা আমার কিন্তু আচারটা হয়ে গেছে। এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। আর এই যে চিনির শিরাটা দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম কিন্তু বসে যাবে আমের গায়ে। দেখুন বন্ধুরা আচারটি কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে আচারটি বানিয়ে নেবেন। আর আচারটি আপনারা কাঁচের বয়ামে ভরে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনাদেরকে একটা আচার এখান থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা জুসি হয়েছে দেখুন। আর লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে আছে, একটাও কিন্তু ঘাঁটেনি কি ভেঙেও যায়নি। আচারটা পুরো পারফেক্ট ভাবে তৈরি কিন্তু হয়েছে। তাহলে বন্ধুরা এই আচারটি দেখে কিন্তু অত্যন্ত লোভনীয় লাগছে, তাই না? তো আচারটি দেখেই কিন্তু অত্যন্ত লোভনীয় তো লাগবেই। একবার যদি আপনারা বাড়িতে এইভাবে আচারটি না বানিয়ে খান, তাহলে বুঝবেন কি করে যে আচারটা কতটা টেস্টি এবং কতটা দুর্দান্ত স্বাদে তৈরি হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে আচার বানিয়ে খাবেন। আর বাড়ির সবাইকে খাওয়াবেন, আর দীর্ঘদিন পর্যন্ত আপনারা এইভাবে আচারটি বানিয়ে সংরক্ষণ করে রাখবেন। আর আমি এখানে ১ কিলো আমের আচার বানিয়েছি। আপনারা যদি বেশি করে বানাবেন, তাহলে বেশি করে বানিয়ে নিতে পারেন এবং তার চিনি এবং মশলাপাতির পরিমাণটাও আপনারা এখানে বাড়িয়ে দেবেন। আর আপনারা যেখান থেকে আমটি আনবেন, তো আপনারা দেখেই কিন্তু আনবেন যাতে আমটা বেশি টক না থাকে। টক মিষ্টি দেখে আমটা নিয়ে এলে আচারটি কিন্তু ভীষণভাবে ভালো হবে। তাহলে বন্ধুরা আমার এই টক ঝাল মিষ্টির আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর বাড়িতে অবশ্যই এইভাবে আচারটি বানিয়ে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের আচারটি কেমন হয়েছে। তো রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে। আর বন্ধুদের সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এইভাবে আচারটি বানিয়ে উপভোগ করে খেতে পারে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।